আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যে গুম হচ্ছিল, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই গুমের তদন্ত শেষ করে আগামীকালকে অফিসিয়ালি সেই চার্জশিট দাখিল করতে যাচ্ছে। এটা আজকে হওয়ার কথা ছিল। আমরা সেই সকাল থেকে এটা কাজ করছি। তো সবাই জানেন যে আজকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আমির জামাত সেটাই করছেন। জাতিসংঘ, বাংলাদেশের ট্রাইব্যুনাল, তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন এবং অন্তর্বর্তী সরকার আইন মন্ত্রণালয় একসাথে কাজ করছে এবং সংবিধানের সিদ্ধান্তেই সেই কাজের কোঅর্ডিনেশনের একটা অংশ ছিল। এই জন্য আমি আপনাদের আসতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। দোয়া করবেন, আগামীকালকে আপনারা সবাই মিডিয়া দেখতে পারবেন যে অফিসিয়ালি এই মামলার কাজগুলো শুরু হবে আমাদের দায়িত্ব সব বলেছেন। আমি শুধু একটু বলি, আমাদের আজকে মিটিং এ বেশ কয়েকজন অতিথি বসেছেন। একটা কথা আমি তার নাম উল্লেখ না করে বলতে চাচ্ছি। উনি বললেন যে আমি এখন এই মিটিংয়ের পর থেকে ভবিষ্যতে বাংলাদেশ কে চালাতে চাচ্ছে, সব জায়গা বিএনপি শুনছে। তারপর ঢাকা ইউনিভার্সিটি একটা ইলেকশন হলো, সবাই বলে জামাত শীর্ষ স্থানীয় একজন নেত্রীর মুখের কথা আপনার সামনে বলে গেল। এবং আলহামদুলিল্লাহ আজকে তাদের সবার মুখে যেসব কথা শুনেছি, তাদের প্রশ্ন আমির জামাতকে যেভাবে দিয়েছেন এবং আমির জামাত যেভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তারা বলছেন যে আমরা সত্যি বিশ্বাস করতে চাই জামাতের মতো এরকম একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং ত্যাগী দল যদি বাংলাদেশের মানুষ বেছে দাঁড়ায়, তাহলে কাকে বেছে দেবে? পরিবর্তন হওয়া ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পর ইনশাআল্লাহ সারা বাংলাদেশ সুনামের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে হাওয়াকে, মাসের পাকা ফসলকে ঘরে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার আপনারা যারা আছেন ইনশাআল্লাহ কোন আপনারা আছে সেই পাকা ধান কেটে ঘরে আনার আসলে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার পাহাড়া এবং সারা সকল কিছু একদিকে ইউনিভার্সিটির দায়িত্ব আরেকটা। আল্লাহ আপনাদেরকে এই মহান দায়িত্ব আল্লাহ সাহায্যে পরিপূর্ণভাবে পালন করে বাংলাদেশের বিপ্লবী সূচনা করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ।